নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু। আগের ভিডিওতে আমি আপনাদের মহাভারতের তৃতীয় পর্ব অর্থাৎ যদুগৃহের কথা সমাপ্ত করেছিলাম। আজকে শুরু করব এই যদুগৃহে আগুন লাগার পর তারা এসেছিল একচক্রা গ্রামে। সেই গ্রামেই তারা আশ্রয় নিয়েছিল। এইবারে তারা ছদ্মবেশে কিভাবে নিজেদের জীবনযাপন করে চলেছিল সেই পর্বই আজকে আমি শুরু করব। নমস্কার। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যগুলির মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও ক্ষতি নেই। কবে যে এই কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর, কিন্তু 1000 বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। একথা মহাভারতের কথা। সমাজ, দর্শন, রাজনীতি কি নেই এই 1 লক্ষ শ্লোক সংকলিত গ্রন্থটিতে? মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয়। এ এক জাতির ইতিহাস, আমাদের সকলের উত্তরাধিকার। পাণ্ডবেরা যদুগৃহে এই ঘটনা ঘটার পর ঘুরতেই ঘুরতেই পৌঁছে গেলেন একচক্রা গ্রামে। আশ্রয় নিলেন এক ব্রাহ্মণের বাড়িতে। সেখানে তারা ব্রাহ্মণ সেজে ভিক্ষা করতে লাগলেন, কারণ পরিচয়ে গোপন রাখতে হবে যে সেই গ্রামেই থাকতো এক বক নামক মহাবদ রাক্ষস। তার শর্ত হচ্ছে প্রতিদিন গ্রামের একজন করে লোক তার জন্য অনেক ভাত ও মাংসের জোগান নিয়ে যাবে, আর সে ওই সব খাবার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে, তার সঙ্গে মানুষটিকেও ভক্ষণ করবে। একদিন এক এক করে মানুষ তার কাছে যেতে লাগলো। এরকমভাবে কিছুদিন যাওয়ার পর পাণ্ডবদের আশ্রয়দাতা সেই দরিদ্র ব্রাহ্মণের পালা এলো। বাড়িতে কান্নাকাটি। কুন্তী তাদের আস্থা দিয়ে বললেন, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা আমাদের আশ্রয় দিয়েছেন, তাই আমাদেরও কিছু কর্তব্য আছে। আমাদেরও ধর্ম আপনাদের রক্ষা করা। আজ আমার পুত্র ভীম যাবে সেই রাক্ষসদের কাছে, এবং সেই রাক্ষস বককে সে আজই বধ করবে এবং তাকে যমালয়ে পাঠাবে। তারপর ভীম গেল বক রাক্ষসের কাছে এবং বকের কাছে গিয়ে বকের সমস্ত খাবার বকের সামনে রাখলেন এবং সেই খাবার ভীম নিজেই খেতে শুরু করলো। ভীমের উপর রাক্ষসকে বক চড় ঘুষি দিলেও ভীমের আহারে কোনো ব্যাঘাত ঘটল না। সব খাবার শেষে ভীম এবার বকের দিকে মনোযোগ দিলেন। একেবারে পিষে মেরে ফেলেছে বক রাক্ষসকে। বকের চিৎকার শুনে দৌড়ে এলো রাক্ষসের দল। ভীম গর্জে উঠল, সাবধান, ফের যদি তোরা মানুষ খাওয়ার কথা ভাবিস তাহলে সব কটাকে যমালয়ে পাঠাবো। ভয়ে সব রাক্ষসরা ভীমের কাছে মাথা নত করলো, হাত জোড়ো করে তাদের ছেড়ে দেবার ভিক্ষা করলো। তারপর থেকেই সেই একচক্রা গ্রামে আর কখনো এমন রাক্ষসের উপদ্রব হয়নি। মহাভারতের এই কাহিনী বক নিধন কাহিনী হিসেবে আমরা খুঁজে পাই। এর আগে পর্বে আমরা জেনেছি কিভাবে অর্জুন দ্রৌপদীকে পরাস্ত করেছে, এবং এখন জানলাম যে ভীম কিভাবে বক রাক্ষসকে বধ করেছে। দ্রোণের কাছে চরম অপমানিত হয়ে দ্রুপদ চেয়েছিল তার প্রতিশোধ নিতে, এবং তার জন্যই তিনি এই যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞ থেকে তিনি এক এমন পুত্রের জন্ম দেবেন যে দ্রোণকে উচিত শিক্ষা দেবে এবং হত্যা করবে। যজ্ঞের ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক জ্যোতির্ময় পুত্র। তার নাম হলো ধৃষ্টদ্যুম্ন। সেই সত্যিই যোদ্ধা। পরবর্তীকালে দ্রোণকে সেই হত্যা করেছিল, এবং সেটা করেছিল অসৎ উপায়ে। সেই কাহিনীও আমরা জানব। যজ্ঞের কুণ্ডলী থেকে বেরিয়ে এলো আরো এক জ্যোতির্ময়ী মেয়ে। তার গায়ের রংটি চাপা বটে, কিন্তু তার রূপ যা দেখে চোখ সরানো যায় না।
হবে নাই বা কেন? সে স্বয়ং দ্রুপদের মেয়ে জন্মগ্রহণ করল। এসব এক অন্য কাহিনী। দ্রুপদের মেয়ে যে কত নাম তার হয়তো নেই সেই নেই। কেউ তাকে বলেন দ্রৌপদী, কেউ বা কৃষ্ণা, কেউ যজ্ঞ থেকে উদ্ভূতা বলে যজ্ঞশনী বা বাঞ্চাল রাজ দুহিতা, তাই বাঞ্চালী। একবার দ্রুপদ তার কন্যার বিবাহ উপলক্ষে বসালেন স্বয়ংবর সভা। একচক্রা গ্রামে পাণ্ডবরাও খবর পেলেন, চললেন পাঞ্চাল রাজ্যে। পথে গন্ধর্ব চিত্রধরকে হারালেন অর্জুন এবং তার কাছ থেকে শিখে নিলেন চক্ষুষী বিদ্যা। এই চক্ষুষী বিদ্যার দ্বারা স্ত্রীলোকের কোথায় কি ঘটছে তা সবই অর্জুন দেখতে পেতেন। এই করতে করতে পাণ্ডবরা পৌঁছে গেলেন পাঞ্চাল রাজ্যে। পৌঁছে তারা আশ্রয় নিলেন এক কুমারের বাড়িতে। একচক্রা গ্রামের মতো এখানেও তারা ছদ্মবেশেই থাকতেন। দরিদ্র ব্রাহ্মণ সেজে ভিক্ষা করে খেতেন তারা। স্বয়ংবর সভায় সব রাজারা এসেছেন ঋষি গন্ধর্বরাও এসেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, বলরাম, পাণ্ডবেরা ছদ্মবেশেই সেখানে গেলেন। কৃষ্ণ ও বলরামকে সভায় দেখে পাণ্ডবরা মনে মনে শ্রদ্ধা এবং প্রণাম জানালেন। মনে মনে কৃষ্ণ পাণ্ডবদের ছদ্মবেশ ধরতে পেরে গেলেন। তার কাছে আড়াল রইল না, তারা কিন্তু চিনে নিয়েছেন পাণ্ডবদের। বলরামের কানে কানে বললেন, দাদা, পাণ্ডবদের চিনতে পারছো? যদুগৃহে যে তারা পুড়ে মারা যায়নি তা কিন্তু কৃষ্ণ আগেই জানত। ধৃষ্টদ্যুম্ন যখন দ্রৌপদীকে নিয়ে সভায় ঢুকলেন তখন সারা সভায় গুঞ্জন হচ্ছে। সবাই মোহিত হয়ে গেলেন অনগত সুন্দরী দ্রৌপদীর রূপে। ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করলেন, এই আমার বোন দ্রৌপদী। ওপরে রয়েছে, লক্ষ্য করো, তার তলায় চক্রাকার যান্ত্রিক পথ। এই পথের ভিতর দিয়ে তীর চালিয়ে যে লক্ষ্য ভেদ করতে পারবে তার গলাতেই আমার বোন বড়মালা দেবে, তা তিনি যেই হন না কেন, তার গোত্র যাই হোক না কেন। একে একে রথী মহারথীরা এগিয়ে এলেন। ধরাশায়ী হয়ে লজ্জায় হেরে মাথা নত করলেন। এগিয়ে এলেন কর্ণ, কিন্তু দ্রৌপদী উঠে দাঁড়ালেন। বললেন, সারথীর ছেলের গলায় আমি মালা দেব না। ঠোঁটের কোণে আবছা হাসি হেসে ক্রোধকে সামলানোর চেষ্টা করলেন। আর কতবার তার পরিচয়ের জন্য অপমানিত হতে হবে তাকে। রাগে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। পিতা সূর্যের দিকে তাকিয়ে ক্রোধ সংবরণ করলেন কর্ণ। ফিরে এলেন নিজের আসরে। রাজাদের পালা শেষ হলো, পরাস্ত হলো সবাই, অপমানিত। ঠিক তখনই ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন। কেউ বললে, আরে ব্রাহ্মণ, মতিভ্রম হলো নাকি? কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। অন্য অনেকেই বললেন, না, এই পারবে, দেখছো না কি তাগড়াই চেহারা, পদ্মের মতো যার চোখ, কি প্রতিজ্ঞা, কি আত্মবিশ্বাস, যেন সিংহের মতো, এক হিমালয়ের মতো স্থির, এই পারবে। অর্জুন ধৃষ্টদ্যুম্নকে বললেন, ব্রাহ্মণের গলে মালা দিতে আপনার বোনের কোনো আপত্তি নেই তো? দ্রৌপদী অর্জুনকে দেখে বললেন এবং চঞ্চল হলেন। তিনি মনে মনে ভাবলেন, আপত্তি? আমি যে আপনার অপেক্ষায় এতদিন পথ চেয়ে আছি। হে প্রাণনাথ, তুমি হয়তো জানো না, আমি জানি কৃষ্ণ ভগবান, তুমি আমাকে গ্রহণ করে আমার জীবন ধন্য করো।
ধৃষ্টদ্যুম্ন বলল, আপনি যদি লক্ষ্য ভেদ করতে পারেন আপত্তি কিসের? মনে মনে মহাদেব আর কৃষ্ণকে প্রণাম করে সেই লক্ষ্য ভেদ করল। ধন্য ধন্য হয়ে গেল গোটা রাজ্য। দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করলেন, বেজে উঠল তুড়ি, ভেড়ি, কাসর। গায়করা গাইতে লাগলো অর্জুনের জয়গান। আর দ্রৌপদী আনন্দে উত্তেজনায় এবার বুঝি তার সঙ্গে তার ভেদ হবে। তার পা কাঁপছে সারা শরীর। এগিয়ে এলো অর্জুন। সবার সামনে লজ্জায় আবরণ ভেঙে চুরমার হয়ে গেল তার। অর্জুনের গলায় তিনি পরালেন বড়মাল্লা। নির্দেশিত দৃষ্টিতে দেখতে দেখতে অর্জুনকে দ্রৌপদী মনে মনে প্রণাম জানালেন। কৃষ্ণ ভগবানকে ভাবলেন, ভাগ্য আজ সুপ্রসন্ন হয়েছে ভগবান, শুরু হলো আমার সুখের সময়। কিন্তু দ্রৌপদীর জীবনে সেই হয়তো শুরু হয়েছিল দুঃখের সময়। এদিকে হেরে যাওয়া রাজারা একজন ব্রাহ্মণকে দ্রৌপদী বিবাহ করছে দেখে ক্রোধে অপমান করল দ্রৌপদকে। অর্জুন তীর ধনু নিয়ে দ্রৌপদকে বাঁচালেন। ভীম বড় বড় গাছ দিয়ে, কাঠের গুঁড়ি দিয়ে রাজার ধুলাধন্য করলেন। আর কুন্তী তখন ভাবছেন, আমার বাচ্চারা এখনো কোথায়? তারা ভিক্ষা করছে, এখনো বাড়ি ফিরছে না কেন? চিন্তায় অস্থির, আত্মহারা হলো। এত রাত হলো তবু তারা কেন ফিরল না? পাণ্ডবরা ফিরে এসে বললেন, মা, আজ তোমার জন্য কি ভিক্ষা এনেছি দেখো মা, একবার দেখো। কুন্তীর মনে হলো যুধিষ্ঠির গলা না। কুন্তীর ঘরের ভিতর থেকে বললেন, যা এনেছো তা তোমরা 5 ভাই মিলে ভাগ করে নাও। ঘরের ভিতর থেকেই যে নির্দেশ তিনি দিয়েছিলেন, মাতৃ আজ্ঞা বলে কথা। পঞ্চস্বামী দ্রৌপদীর গলায় মালা দিলেন না। দ্রৌপদীর মতামত তারা কেউই জানতে চায়নি। সেখানেই হাজির হলো কৃষ্ণ। যুধিষ্ঠিরকে বললেন, আগুন কখনো ছাই চাপা থাকে না, তবুও আরো কিছুদিন তোমাদের ছদ্মবেশে থেকে যাওয়া উচিত। দ্রৌপদের কানে কিন্তু ঠিক পৌঁছে গেল তার জামাইয়ের পরিচয়। আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তিনি। এমন জামাই তো চেয়েছিলেন। খবরটা জানাজানি হয়ে গেল চারিদিকে। বিদুর দৌড়ে গেল ধৃতরাষ্ট্রকে সুখবরটা দিতে। ধৃতরাষ্ট্র যদুগৃহের ব্যাপারে মনে মনে অনুতপ্ত ছিল। এই খবর শুনেই বললেন, এক্ষুনি ওদেরকে ফেরাও, দ্রৌপদীকে যথাযথ মর্যাদায় বরণ করো, রাজপুত্রদের উৎসব সৃষ্টি করতে বলো। দুর্যোধন ও কর্ণ চাইছিলেন তার শত্রু নির্বংশ হয়ে যাক। তারা ভেবেছিল তারা নির্বংশ হয়েছে। ধৃতরাষ্ট্রের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছিল এতদিন। ভীষ্ম, দ্রোণ, বিদুর সবাই একে একে বললেন, মহারাজ, রাজ্য 2 ভাগ করে দিন, এতেই হয়তো সবার সুখ। কৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা ফিরে এলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরের বাসীরা তাদের শত আয়ু কামনা করে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠল পুরো নগরী। সবার অনুমতি নিয়ে ধৃতরাষ্ট্র রাজ্যকে 2 ভাগ করল। পাণ্ডবরা গেল ইন্দ্রপ্রস্থে, আর কৌরবরা রয়ে গেল হস্তিনাপুরে। দেখতে দেখতে ইন্দ্রপ্রস্থ হয়ে উঠল সৌন্দর্য, রাজ, সুখ, শান্তি, মনোরথ স্থান। এমন হয়ে উঠল ইন্দ্রপ্রস্থ। সত্য বতলস প্রজাভ্রষ্ট রাজা যুধিষ্ঠির রাজ্যে লক্ষ্মী সরস্বতী অচলা হয়ে থাকত সব সময়। ইন্দ্রপ্রস্থের প্রজারা সর্বদাই খুশি এবং হাসি থাকত। কিন্তু দুর্যোধনের মনে সুখ নেই, একেবারেই সুখ নেই। একবার তার রাজ্যে এক গরু চুরি হলো।
এক ব্রাহ্মণের গরু। ব্রাহ্মণ আর্তনাদ করতে লাগলো, চোর চোর বলে। অর্জুন বলল, ভয় নেই, আমি এক্ষুনি অস্ত্র নিয়ে আসছি। অস্ত্রাগারে অর্জুন অস্ত্র নিয়ে গেলেন, কিন্তু অস্ত্রাগারে তখন ছিলেন দ্রৌপদী আর যুধিষ্ঠির। শর্ত ছিল, এক ভাই যখন দ্রৌপদীকে নিয়ে কোনো কক্ষে থাকবে, সেই কক্ষে আর কোনো ভাই প্রবেশ করতে পারবে না। এই শর্ত যদি কেউ লঙ্ঘন করে তবে তার জন্য ছিল কড়া শাস্তি, 12 বছরের বনবাস। ব্রাহ্মণকে তার গরু ফিরিয়ে দিয়ে অর্জুন ক্ষমা চাইলেন যুধিষ্ঠিরের কাছে। বললেন, অনুমতি দাও দাদা, আমি বনবাসে যাই। যুধিষ্ঠির বোঝালেন ভাইকে, কিন্তু অর্জুন ধনুর্ভঙ্গপণ করেছেন, তিনি বনবাসে যাবেনই এবং গেলেনও। সঙ্গে মূর্ছা গেলেন দ্রৌপদী। সবাই তার স্বামী বটে, কিন্তু অর্জুনকেই তো সে মনে মনে তার স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন, তার জীবন সঙ্গিনী করছিলেন। অর্জুনই তার সঙ্গে কারোর তুলনা করে না। 12 বছর তিনি অর্জুনকে ছাড়া কাটাবেন কিভাবে? বনবাসে গিয়ে বনে বনে ঘুরে বেড়ালেন অর্জুন, তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে আরো 2 রাজকন্যা তার প্রেমে ধরা দিয়েছে। নাগ রাজকন্যা বুলুপি আর মণিপুরের রাজা নন্দিনী। চিত্রঙ্গদা প্রভাসে তার সাথে দেখা হলো কৃষ্ণের। দুইজনে একসাথে কত গল্প, কত মজা, কত আনন্দ। নমস্কার, আজ এই পর্যন্ত। বনবাসে কৃষ্ণের সঙ্গে অর্জুনের দেখা হলো। এরপর কি অপেক্ষা করছে তাদের জন্য? আবার কোন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে 2 সখাকে? তাই আমরা জেনে নেব পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।